দেখো মা, আমি বলেছিলাম আমার ভগবান, তার সাথে ফোনে কথা বলা যায়। তো এই জগতে একজন লোকের সাথে, ধরো আমি চাতলপাড় আছি, আরেকজন লোক আছে ধরো নাসিরনগর, তার সাথে আমি কিভাবে যোগাযোগ করব? ফোনের মাধ্যমে। এবং তার সাথে যোগাযোগ করতে গেলে তার ফোন নাম্বারটা আমার দরকার। যদি না থাকে আমি কি করতে পারবো? পারবো না। তো ওই সম্বন্ধে বলছেন, আমার ভগবানের সাথে যদি তুমি কথা বলতে চাও, একটা নাম্বার দিব, সেই নাম্বারের মাধ্যমে তুমি কথা বলতে পারবে। ওই নাম্বারের প্রথম ডিজিট মানে প্রথম সংখ্যাটা হলো 0। কি সংখ্যা? 0। এই 0 দ্বারা বোঝানো হলো অহংকার শূন্য হোক। কি শূন্য হোক? অহংকার শূন্য হোক। হৃদয় মাঝে বিন্দু পরিমাণ কোনো অহংকার রাখিও না। যদি তোমার হৃদয় মাঝে বিন্দু পরিমাণ অহংকার থাকে, তুমি কখনো ভগবানের সাথে সম্বন্ধ ভালোভাবে স্থাপন করতে পারবে না। একবার বলো। তারপরে বলছে 16 হলো 16 নাম 32 অক্ষর। প্রথমে হলো অহংকার শূন্য, প্রথম সংখ্যা হলো 0, তার পরবর্তীতে সংখ্যা হলো 16 মানে 16 নাম 32। এটা কার নাম? ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 ভগবানের নাম করতে হবে। তারপরে বলছেন 10 মানে 10টা ইন্দ্রিয়। 10টা কি গো মা? 10টা ইন্দ্রিয়কে কার সেবাতে লাগাতে হবে? চোখকে বলো চোখ, আমি আর খারাপ কিছু দেখবো না, আমি সর্বদা আমার প্রভুকে দেখবো। কানকে বলো কান, আমি কখনো আর আজে বাজে কথা শুনবো না, আমি সবসময় আমার প্রভুর কথা শুনবো। নাককে বলো নাক, আমি কখনো অখাদ্য কুখাদ্যের ঘ্রাণ গ্রহণ করব না, আমি সবসময় ভগবানের চরণে অর্পিত, ভগবানকে পুষ্প দ্বারা যে আরতি করা হয় ওই আরতি পুষ্পের ঘ্রাণ আমি গ্রহণ করব। একবার মুখকে বলো মুখ, আমি কোনোদিন আজে বাজে খাদ্য গ্রহণ করব না, আমি এই মুখ দিয়ে সর্বদা কৃষ্ণ প্রসাদ আমি ভক্ষণ করব। একবার। তারপরে হাতকে বলো হাত, আমি এই হাত দিয়ে কাউকে মারবো না, এই হাত দিয়ে আমার পক্ষে যেন কারোর সম্বন্ধে অত্যাচার না হয়, কাউকে যেন আমি আঘাত না করি। হাতকে বলো হাত, তোমাকে দ্বারা যেন আমি সর্বদা গোবিন্দের পদ সেবা করতে পারি, গোবিন্দের মন্দিরে যেন আমি মার্জনা করতে পারি। একবার। এবং মন্দিরে যেন আমি চারু সেবা করতে পারি। আমার হাত দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমার হাত দ্বারা যেন আমি কারো উপরে আঘাত না করি, তাহলে হাতের অপব্যবহার হবে। পাকে বলো না ও পা, তুমি যেও না, যে দেশে হরিকথা নাই সে দেশে তুমি যেও না, যার মুখে হরিকথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখপানে চাইলে তুমি হরিকে ভুলে যাবে তার মুখপানে তুমি চেও না, তার কাছে যাও যার কাছে গেলে তুমি হরিকথা শুনতে পারবে, তার কাছে যাও তুমি। যে দেশের মধ্যে কৃষ্ণ কথা হয় সেই দেশে তুমি যাও, আর যে দেশে কৃষ্ণ কথা না হয় সেই দেশের মধ্যে আমি আমার শ্রীচরণ দ্বারা সেই দেশে যাব না। একবার প্রতিদিন বলতে হবে। তারপরে সাষ্টাঙ্গ দণ্ডবোধ, প্রভুকে প্রণাম করে। এই প্রণামটা মায়েরা আমার করতে পারবে না, আমার মায়েরা করবে পঞ্চাঙ্গ প্রণাম। ও মা, আমি একটা কথা বলি, আমি যখন মন্দিরে প্রদক্ষিণ করি আমার অনেক মায়েকে দেখি, মায়েরা ওই 2টা হাঁটু তারা কিন্তু স্পর্শ করেন না, তারা এইভাবে প্রণাম করে চলে যায়, শুধুমাত্র এটা স্পর্শ হয়, প্রণাম কিন্তু হবে কখনো হবে না। কথাটা লক্ষ্য রাখতে হবে, প্রণামের নিয়ম আছে, আমি কথাটা বলছি। প্রণাম কিভাবে করতে হবে? আপনাদের 5টা অঙ্গ মাটির মধ্যে স্পর্শ হতে হবে, এটাকে বলে পঞ্চাঙ্গ প্রণাম। 2টা হাত, কপাল আর হচ্ছে এটাকে বলে পঞ্চাঙ্গ। আর সাষ্টাঙ্গ দণ্ডবোধ মানে হলো এটা আমার বাবারা করতে পারবে, এটা যারা পুরুষ জাতি তারা করতে পারবে। কিন্তু সাষ্টাঙ্গে প্রণামের নিয়ম হলো নাভির উপরে কোনো কাপড় টাকা চলবে না, এটাকে বলছে সাষ্টাঙ্গ, মানে লাঠির মতো সোজা হয়ে প্রণাম। আমাদের শাস্ত্র বলে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম বেশি বেশি করলে অহংকার দূরে যায়। একবার। আর বেশি বেশি ভগবানকে প্রণাম করো। প্রণাম করা মানে কি? মাথা নিচে নেওয়া। প্রণাম করা মানে কি? তো যখন মনে হবে অহংকার